সম্মানিত দিনী ভাই ও বোন, বুধবার দিনে অথবা রাতে যে কোনো সময় ছোট্ট ছোট্ট তিনটি দোয়া যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। পবিত্র এই বুধবারের দিন আল্লাহ তাআলার সৃষ্টির সেরা দিন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই সমস্ত পৃথিবীকে মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। প্রথম দিন তথা শনিবারের দিন আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনকে সৃষ্টি করেছেন। রবিবারের দিন আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত পাহাড় পর্বতকে সৃষ্টি করেছেন। সোমবারের দিন আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত গাছপালা লতাপাতা সৃষ্টি করেছেন। মঙ্গলবারের দিন আল্লাহ তাআলা সকল প্রকার ক্ষতিকারক এবং কষ্টদায়ক জিনিসগুলো সৃষ্টি করেছেন, তথা এই দুনিয়াতে যেই জিনিসগুলো আমাদেরকে কষ্ট দেয়, আমাদের ক্ষতি করে, এই জিনিসগুলোকে আল্লাহ তাআলা মঙ্গলবারের দিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বুধবারের দিন আসার আগ পর্যন্ত এই পৃথিবীটা নির্জন ছিল তথা অন্ধকার ছিল, এই পৃথিবীতে কোনো আলো ছিল না। বুধবারের দিন আল্লাহ তাআলা এই পৃথিবীতে আলো সৃষ্টি করেছেন তথা নূর দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন রোগে আক্রান্ত ছিলেন। তার শরীরের মধ্যে পচন ধরে গিয়েছিল, তার শরীরের মধ্যে পোকা গিয়ে তার শরীরের গোশতগুলো খেয়ে ফেলতো। গোশত খেয়ে খেয়ে তার হাড্ডি পর্যন্ত বের হয়ে গিয়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ তাআলার কাছে একটি ছোট্ট দোয়ার মাধ্যমে সাহায্য চাইতেছিলেন, রোগ থেকে মুক্তি চাইতেছিলেন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দোয়ার বরকতে বুধবারের দিন সকল রোগ থেকে মুক্তি দান করেছিলেন, তাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনাদেরকেও এই দোয়াটি শিখিয়ে দিব। পবিত্র এই বুধবারের দিন এই দোয়াটি যদি পাঠ করিতে পারেন, আপনার শরীরের মধ্যে যত রকম রোগ আছে সমস্ত রোগ আল্লাহ তাআলা দূর করে দিবেন, আপনাকে পরিপূর্ণ শিফায়ে আজিলা কামিলা নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, একবার আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে ফেলেছিল। মাছের পেটের মধ্য থেকে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ছোট্ট দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছিলেন। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ছোট্ট দোয়ার বরকতে বুধবারের দিন সেই মাছের পেট থেকে মুক্ত করে দিয়েছিলেন তথা হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, যারা কঠিন বিপদের মধ্যে আছেন, যেদিকেই যান শুধু দুঃখ কষ্ট পেরেশানি, বিপদ আপদ বালা মুসিবত একটার পরে একটা লেগেই থাকে, কখনোই আপনি শান্তি পান না, এই ছোট্ট দোয়াটির কথা বলে দিব। যদি পবিত্র এই বুধবারের দিন ছোট্ট দোয়াটি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ফাতাতে সোমবার, মঙ্গলবার এবং বুধবার আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া বুধবারের দিন 2 নামাজের মধ্যবর্তী সময়ে কবুল করেছিলেন, তথা বুধবারের দিন যোহর এবং আসরের মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলা কবুল করেছিলেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর থেকে আমি যখনই কোনো বিপদে পড়ে যাইতাম, যখনই কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাইতাম, আমি বুধবারের দিন আসর এবং যোহরের এই মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম বা সাহায্য চাইতাম, আর আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করতেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জন্য আপনাদেরকে বলবো, পবিত্র এই বুধবার দিন যোহর এবং আসরের মধ্যবর্তী এই সময়ের ভিতরে যদি পারেন, তাহলে অবশ্যই আমলটি করবেন। আর যদি এই সময়ের ভিতরে করতে না পারেন, তাহলে বুধবার দিনে অথবা রাতে যে কোনো সময় যখনই আপনি সুযোগ পাবেন, এই আমলটি অবশ্যই করবেন ইনশাআল্লাহ। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করিবেন। সুবহানাল্লাহ। অনেকে চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না, আমি বলবো এই আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না, আমি বলবো এই আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, আমি বলবো এই আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত নেককার সলিহিন সন্তান দান করিবেন। অনেকে কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, আমি বলবো এই
আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার সমস্ত রোগ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযু শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে কমপক্ষে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। অনেকেই জানেন না সালাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয়। সংক্ষেপে অল্প সময়ের মধ্যে বলে দিব এই নামাজ কিভাবে পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া পাঠ করবেন এবং এই নামাজের সেজদায় কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। সম্মানিত দিনী ভাই বোন, সালাতুল হাজত নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা নেই, আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজ আপনি যেভাবে পড়ে থাকেন ঠিক একই রকমভাবে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। তবে নিয়তটি এইভাবে করার চেষ্টা করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজতের নফল নামাজ পড়ার নিয়ত করলাম। যদি এইভাবে নিয়তটি করা কষ্ট হয়ে যায় তাহলে এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম, তাহলে আপনার নিয়ত হয়ে যাবে। অতঃপর অন্যান্য নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেরকম ভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে অন্যান্য নামাজ যেভাবে পড়েন সানা, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহার পরে সালাতুল হাজতের প্রথম রাকাতে চেষ্টা করিবেন আয়াতুল কুরসি পাঠ করার জন্য। আর যদি আয়াতুল কুরসি না পারেন তাহলে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে পবিত্র কোরআনের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরাত আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাটি অবশ্যই একবার এইভাবে পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি কেন পাঠ করবেন? সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র হাদিসের মধ্যে এসেছে এই সূরাটি হলো আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে প্রিয় একটি সূরা। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে কিরাত পড়তেন, কিরাত পড়ার পরে একবার করে সূরা ইখলাস পাঠ করতেন। সাহাবীরা নবীজির কাছে ওই সাহাবীর ব্যাপারে বিচার দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তুমি নাকি প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে কিরাত পড়ার পরে সূরা ইখলাস পড়ো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঠিক বলেছেন। নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি এমনটা কেন করো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরাটি যেই দিন নাজিল হয়েছে ওই দিন থেকেই আমি এই সূরার প্রেমে পাগল হয়ে গিয়েছি। এই সূরা পাঠ না করলে আমার ভালোই লাগে না। নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি যেরকম ভাবে এই সূরাটিকে মহব্বত করো, ভালোবাসো, আল্লাহ তোমাকে এইভাবে ভালোবাসবেন, তোমাকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পবিত্র হাদিসের মধ্যে এসেছে এই সূরা একবার পাঠ করলে অথবা শুনলে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। 2 বার পাঠ করলে অথবা শুনলে আল্লাহ তাআলা তার আমলনামায় কমপক্ষে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। 3 বার পাঠ করলে অথবা শুনলে আল্লাহ তাআলা তার আমলনামায় কমপক্ষে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তথা এই সূরাটি হলো পবিত্র কোরআনের 1/3 অংশের সমান। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, যেই ব্যক্তি 10 বার এই সূরাটি পাঠ করবে আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির জন্য জান্নাতের ময়দানে একটি বিল্ডিং বাড়ি নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় একটি বিল্ডিং বাড়ি করতে গেলে আমাদের জীবনের 60, 70, 80 বছর পার হয়ে যায়, তবুও অনেকেই সফল হতে পারে, আবার অনেকেই ব্যর্থ হয়ে যায়। একটা বিল্ডিং বাড়ি করার মতো সামর্থ্য থাকে না। কিন্তু এই সূরাটি 10 বার পাঠ করলে 10 মিনিটও লাগে না, মাত্র 10টা মিনিট সময় একটু কষ্ট করে এই সূরাটি যদি পাঠ করেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ময়দানে একটি বিল্ডিং বাড়ি নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন আমার, উঠতে বসতে
চলতে ফিরতে যখনই সময় পাবেন এই সূরাটি বেশি বেশি পাঠ করিবেন। এবং সলাতুল হাজত নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে যদি এই সূরাটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন। আর যদি একান্তই এই সূরাটি না পারেন তাহলে যে কোনো একটি সূরা পাঠ করলেও হবে, কোনো সমস্যা নেই। সূরা পাঠ করা শেষ করে বাকি নামাজগুলো অন্যান্য নফল নামাজের মতন করে আদায় করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজের সেজদায় কিভাবে দোয়া করতে হয় অনেকেই জানেন না, অল্প সময়ের মধ্যে বলে দিচ্ছি। যখন আপনি আল্লাহু আকবার বলে সেজদায় মাথা রাখবেন, সেজদায় মাথা রাখার পরে সর্বপ্রথম সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার, 5 বার বা 7 বার পাঠ করিবেন। সেজদার তাসবিহ পাঠ করার পরে পবিত্র কোরআনে বর্ণিত অথবা হাদিসে বর্ণিত যে কোনো একটি দোয়া পাঠ করবেন। কোন আলেম বলেছেন নিজের ভাষায় দোয়া করা যায়, তবে অধিকাংশ উলামা একরামের মতে নিজের ভাষায় দোয়া করলে নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন আমার, নিজের ভাষায় দোয়া না করে কোরআন এবং হাদিসে বর্ণিত যেই সকল দোয়াগুলো রয়েছে এই সকল দোয়ার মধ্য থেকে যেই দোয়াটি আপনি পারেন বা যেই দোয়াটি আপনার কাছে ভালো মনে হয় সেই দোয়াটি আপনি পাঠ করিবেন। যেমন আপনাদেরকে একটি ছোট্ট দোয়ার কথা বলে দিচ্ছি। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি যদি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন এবং উন্নতি দান করবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। কেননা এই দোয়ার মধ্যে বলাই হয়েছে আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার সকল প্রকার কল্যাণ দান করুন, অকল্যাণ থেকে হেফাজত করুন। অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের সকল কল্যাণ দান করুন, অকল্যাণ থেকে হেফাজত করুন। ওয়াকিনা আযাবান নার, এবং ভয়াবহ কঠিন আযাব থেকে আমাকে হেফাজত করুন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য চেষ্টা করিবেন সলাতুল হাজত নামাজের সেজদায় মাথা রেখে সেজদার তাসবিহ 3 বার, 5 বার বা 7 বার পাঠ করার পরে এই দোয়াটি 7 বার পাঠ করার জন্য এইভাবে প্রত্যেক সেজদার মধ্যেই পাঠ করিবেন ইনশাআল্লাহ। এইভাবে সলাতুল হাজত নামাজ শেষ করে সে স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফার দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয় রিজিক পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি পাঠ করা কষ্ট হয়ে যায় তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি একবার নবীজির উপরে এই দুরূদটি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে সাথে সাথে কমপক্ষে 10টি রহমত নাজিল করবেন। আপনাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। আপনার মনের বড় বড় 10টি আশা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দিবেন। আপনার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করবেন। জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠতে বসতে চলতে ফিরতে এই দুরূদটি যদি বেশি বেশি পাঠ করেন দুনিয়ার সকল কঠিন কাজকে আল্লাহ তাআলা আপনার জন্য পানির চাইতেও বেশি সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেছেন, যখন কোনো বান্দা কোনো বান্দি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে আল্লাহ তাআলার একদল ফেরেশতা ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন এই দুরূদটি বেশি বেশি
বেশি পাঠ করার জন্য। তবে আমলের সময় কমপক্ষে 11 বার অবশ্যই পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করবেন যেই দোয়াটি আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন ভয়াবহ অসুস্থতার মধ্যে পাঠ করেছিলেন। যেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল রোগ ভালো করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আপনার শরীরের মধ্যেও যদি কোনো রোগ থাকে বা কঠিন রোগে আক্রান্ত হয়ে থাকেন আর আপনি যদি এই দোয়াটি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার সকল রোগকেও এই দোয়ার বরকতে ভালো করে দিবেন। আর সেই দোয়াটি হলো রব্বি আন্নি মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। একটু কষ্ট হলেও দোয়াটি মুখস্থ করে নেওয়ার চেষ্টা করিবেন। যদি মুখস্থ করতে না পারেন বাংলায় লিখে রাখেন, আমলের সময় দেখে দেখে পাঠ করলেও হবে, কোনো সমস্যা নেই। দোয়াটি আরো একবার পাঠ করছি, সহিহ শুদ্ধ উচ্চারণটি সকলেই শিখে রাখুন। রব্বি আন্নি মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। দোয়াটি আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন এবং যখনই আপনি কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবেন, আপনার শরীরের মধ্যে কোনো রোগ দেখা দিবে, সাথে সাথে এই দোয়াটি কমপক্ষে একবার পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি আমলের সময় 11 বার পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করবেন যেই দোয়াটি আল্লাহ নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছিলেন। যেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেছিলেন। আপনিও যদি কোনো কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে থাকেন, বিপদ আপদ বালা মুসিবত আপনাকে আক্রমণ করে থাকে, আর যদি এই দোয়াটি পাঠ করেন, আল্লাহ তাআলার সাথে সাথে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার ব্যাপারে আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা কোনো বান্দি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে, সে অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। আর যদি সে সুস্থ না হয়, অসুস্থ অবস্থাতেই মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যু হওয়ার সাথে সাথে মহান আল্লাহ তাআলা তার আমল নামায় কমপক্ষে 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করবেন। আর যদি সে সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যখনই কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবেন, শরীরের মধ্যে কোনো রোগ দেখা দিবে, সাথে সাথে এই দোয়াটি 40 বার পাঠ করবেন এবং যে কোনো বিপদে আপদে বালা মুসিবতে এই দোয়াটি পাঠ করতে ভুলবেন না। যখন কোনো বান্দা বিপদের মধ্যে পড়ে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, ওই বান্দার সকল দায়িত্ব আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। আল্লাহ তাআলা ওই বান্দাকে নিজ কুদরতি হাতে হেফাজত করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আমলের সময় এই দোয়াটি কমপক্ষে 40 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একবার এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতে পারলেন। অতঃপর অন্যান্য সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি আল্লাহর কসম করে বলছি, যেই আল্লাহর হাতে আমার প্রাণ, ওই সাহাবী এখন যা চাইবে সে তাই পাবে, কারণ সে এমন একটি দোয়া পাঠ করেছে বা এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম রয়েছে। নবীজি বলেন, সে এমন নামের উসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, যেই নামের উসিলা করে কোনো দোয়া করা হলে আল্লাহ তাআলা সেই দোয়া কখনোই ফিরিয়ে দেন না, অবশ্যই তার দোয়াকে কবুল করে থাকেন। যেই নাম ধরে আল্লাহকে ডাকা হলে আল্লাহ তাআলা কখনোই তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না, আল্লাহ তাআলা সাথে সাথে তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়ার একটি অংশ হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়াটি এইভাবে সহি শুদ্ধ করে 11 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আবার সেই ছোট্ট দুরূদটি 11 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর এইভাবে সঠিক নিয়মে মুনাজাত করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে আবার 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অতঃপর একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাত শেষ করে সাথে সাথে অনর্থক কোনো কথাবার্তা না বলে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত চাওয়া পূরণ হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও তা পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।